হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। 220 রিলে কিভাবে অপারেট হয়। আমরা যখনই এসি পিসিবির মধ্যে আমরা কাজ করতে গেলে রিমোটের মধ্যে কমান্ড দিয়ে থাকি, আর সেই হিসাবে আমাদের কম্প্রেসার চালু হয়। তো আমরা দেখব কিভাবে রিলে পিসিবির মধ্যে অপারেট হচ্ছে, আমরা সেটা আজকে ফলো করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি লিনিয়ার পাওয়ার সাপ্লাই কীভাবে 220 সাপ্লাই কতটুকু যাচ্ছে, কীভাবে আমরা ডিসি ভোল্ট পেয়ে থাকি। এর পরবর্তী দেখব এখানে যে আমরা মেন ফিল্টার ক্যাপাসিটার পেয়েছি, এর মধ্যে যে নেগেটিভটা এটাই হয়ে গেল গ্রাউন্ড। এটা পুরা পিসিবির মধ্যে গ্রাউন্ড, অল পিসিবি গ্রাউন্ড। এটাই এখানে আমি লাগিয়েছি, দেখবেন একটা ট্রানজিস্টার 78 সিরিজের 12 ভোল্টের একটা ট্রানজিস্টার লাগিয়েছি। এখান থেকে একটা 12 ভোল্ট আমি যত ইন করেছি 12 ভোল্ট, 78 সিরিজের 12 ভোল্টের ট্রানজিস্টার, মানে যত ইন করব আমি 12 ভোল্টেই পাবো এখানে। তাহলে 12 ভোল্ট যদি পেয়ে থাকি, সেটা ডাইরেক্ট আমার কোথায় যাচ্ছে? রিলের কয়েলে। সবসময়তেই আমি 12 ভোল্ট রিলের কয়েলে দেখতে পাবো। যখনই আমি কমান্ড করি তখন এমসিইউ সেটা অ্যাবজর্ব করে। এমসিইউকে এমসিইউর একটা রিকোয়ারমেন্ট হয় চালার জন্য, এখানে গ্রাউন্ড 5 ভোল্ট বা 3.3 ভোল্ট আমি দিয়ে থাকি। এমসিইউতে কীভাবে রিলে অন করছে দেখেন। এমসিইউ থেকে আমি এখানে একটা এনপিএন ট্রানজিস্টার লাগিয়েছি। এনপিএন ট্রানজিস্টারের বেসের মধ্যে সিগন্যাল দিচ্ছে এমসিইউ। যখনই সিগন্যাল দিচ্ছে বেস অন হওয়ার জন্য এনপিএন ট্রানজিস্টারের কাম কি? ইমিটার টু কালেক্টর সাপ্লাইকে আউট করা। তো ইমিটার পজিটিভ কখনোই সাপ্লাই পাস হবে না, নেগেটিভ ভিতরে যাবে। তো এনপিএম ট্রানজিস্টার তার জন্য লাগিয়েছি। এখানে আমার নেগেটিভ দরকার, প্লাস আছে, তার জন্য এখানে এনপিএম ট্রানজিস্টার লাগিয়েছি। যখনই আমার বেস ইনেবল হচ্ছে তখন ইমিটার টু কালেক্টর আমার আউট হচ্ছে। ইমিটার থেকে যে গ্রাউন্ড কালেক্টর দিয়ে এখানে আউট হচ্ছে। আউট হয়ে সিধা আমার কয়েলের মধ্যে চলে আসছে। যখনই এমসিইউ কমান্ড দিচ্ছে এনপিএন ট্রানজিস্টার, যখনই এনপিএন ট্রানজিস্টার বেস কালেক্ট হচ্ছে, কালেক্ট হওয়ার ক্ষেত্রে ইমিটার টু কালেক্টর জুড়ে যাচ্ছে। ইমিটার টু কালেক্টর জুড়ে গেলে কী হচ্ছে? গ্রাউন্ড আমার পাস হচ্ছে। গ্রাউন্ড পাস হলে কী হচ্ছে? রিলে আমার অপারেট হচ্ছে। যখনই 12 ভোল্ট রিলে অপারেট হচ্ছে, এখানে আমার কী হচ্ছে? 220 ভোল্ট আউট হয়ে গেল। 220 ভোল্ট আউট হচ্ছে। যখনই আমার এমসিইউ কাট আপ করছে, এটাকে ইনেবল করছে, তখন এটা আমার ইনেবল হচ্ছে। যখন এটাকে বন্ধ হচ্ছে তখন এটা আমার বন্ধ হচ্ছে। তো আমরা 220 দেখলাম, এটাই এতটুকু। পিসিবির মধ্যে আপনারা দেখতে পাবেন এমসিইউ থেকে একটা এনপিএন ট্রানজিস্টার বা বাইপোলার আইসি আপনারা দেখতে পাবেন এই জায়গাতে। ঠিক এনপিএন ট্রানজিস্টার জায়গায় বাইপোলার আইসি বা এনপিএন ট্রানজিস্টার পাবেন। তার দ্বারা আমার রিলেটা অপারেট থাকবে। এতটুকুই কম্প্রেসার রিলে অপারেট হওয়ার জন্য। আপনারা চ্যানেলটা ফলো করবেন, দেখবেন এইভাবে প্রত্যেকটা সেকশন আমি এক একটা টপিক, ছোটো ছোটো এক একটা টপিক আপনাদেরকে ক্লিয়ারভাবে আমি দেখার চেষ্টা করব। আগের ভিডিওতে দেখেছেন এটা, পরের ভিডিওতে কীভাবে রিলেটা অপারেট হচ্ছে সেটা দেখলেন। এর পরবর্তীতে আমরা ভিডিওতে দেখব এখানে আমরা জাস্ট বাইপোলার আইসি কীভাবে ইউজ হয় সেটা আমরা এই ভিডিওতে দেখে দেবো। এর আগে আমি দেখিয়েছি আপনাদেরকে এখানে একটা এনপিএন ট্রানজিস্টার। চলেন, এটা বাইপোলার আইসি ULN 2003 বাইপোলার আইসি 16 পিনের হয়ে থাকে। আপনারা স্টার্ট করবেন যে কোনো এমসিইউ বা কোনো আইসির মধ্যে এখানে কর্নারে একটা ফোঁটা থাকবে। এই কর্নারে যে ফোঁটাটা থাকবে ওটা থেকে ওটা 1 নম্বর পিন, ওইটাই প্রথম অ্যান্টি ক্লক বাই এর পিন গণনা করা হয়। দেখেন আমরা এখানে আমি স্টার্ট করেছি 16 পিনে। দেখেন ULN 2003 এটা নাম্বার। আমি এই যখনই বাইপোলার আসছে সেম এই 5 নম্বরে আমার বাইপোলার আইসি সিরিজের মধ্যে একটা রেজিস্টার লাগা থাকবে। আপনারা দেখতে পাবেন সিরিজের মধ্যে একটা রেজিস্টার আছে। 5-এর উল্টো ঠিক সামনাসামনি পিন আমরা দেখতে পাবো। এখানে সামনাসামনি পিনে আমরা আউট পাবো। এটা এর 8 নম্বর পিন গ্রাউন্ড থাকে এবং 9 নম্বর পিন VCC।
5 নম্বরে আমি এমসিইউ থেকে কমান্ড আসছে, 12 নম্বর থেকে বের হয়ে আমার এটা এনপিএন ট্রানজিস্টর যে বাইপোলার আইসি, সেম এইভাবে বাইপোলার আইসি দেখতে পাবেন। এমসিইউ থেকে বাইপোলার আইসিতে কমান্ড আসছে, বাইপোলার আইসি থেকে নেগেটিভ পাস হয়ে আপনার কয়েলে আসছে। তো এতটুকুই। এখানে এনপিএন ট্রানজিস্টর বা বাইপোলার আইসি যে কোনো একটা থাকতে পারে। বাইপোলার আইসি, যে বাইপোলার আইসি আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাইপোলার আইসি বা এনপিএন ট্রানজিস্টর বা বাইপোলার আইসি দ্বারা রিলেকে অপারেট করা হয়। পিসিবির মধ্যে দুটোই পাবেন। জাস্ট